প্রশ্নগুলো একদমই সহজ। আমরা এই প্রশ্নগুলোকে 3টি ভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে দেখো, প্রথম আমি লিখে রেখেছি না বুঝেই ক্যালকুলেটর দিয়ে উত্তর দিতে পারবা। আরেকটা হচ্ছে রূপান্তর করে উত্তর, এটা যদি আমাদের সৃজনশীলের ক্ষতে আসে তাহলে আমরা 2 নম্বরটা করব। আর 3 নম্বর হচ্ছে হেক্সায় যোগ করে বুঝে উত্তর। 1 আর 3 দেখো আমি লিখে রেখেছি সেম। তো আমরা প্রথমে কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম দেখব সংখ্যাটা কি আছে। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে 1,8,f ধারার পরবর্তী মান কত। তো তোমার প্রথম কাজ কি, তুমি প্রথম দেখবা সংখ্যাটা কিসে আছে। তো যেহেতু এখানে এফ আছে, তো এফ হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা। তো আমরা এটা বুঝে নিয়েছি এই ধারাটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। তো তুমি কি করবা, তুমি দেখবা যে সংখ্যাটার ধারাটা কত করে বাড়তেছে। তো এর জন্য তুমি কি করবা, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটা দেখবা কত আছে। তো দেখো প্রথম সংখ্যাটা আছে 1 এবং দ্বিতীয় সংখ্যাটা আছে 8। তো এটা নর্মালি 8 আছে, তুমি বুঝতেই পারছো 8। তো তুমি 8 থেকে 1 মাইনাস করবা। তা কী করবা, 8 থেকে 1 মাইনাস, দেখো 8 মাইনাস 1 কত 7। তুমি এটা ক্যালকুলেটারই করবা, 8 মাইনাস 1 কত 7। তার মানে 7 করে বাড়তেছে, এখানে কত করে বাড়তেছে 7। তো তুমি কি করবা, যেহেতু এমসিকিউর জন্য উত্তর দিবা, তুমি নর্মালি এফ এই সংখ্যাটার সাথে 7 যোগ করে দিবা। তো কি করবা, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে কি করবা, মোড়ে চাপ দিবা। যার যার ক্যালকুলেটর যেরকম সেভাবে করবা। যদি তোমার ক্যালকুলেটারে বেস 3 দেওয়া থাকে তাহলে 3 দিয়েই বেশি ঢুকবা। যেহেতু এই ক্যালকুলেটারে বেস 4 আছে, তো আমরা 4 চাপ দিয়ে বেশি ঢুকবো। দেখো এরপরে এটা হচ্ছে ডেসিমেল, এটা হেক্সা, এটা বাইনারি, এটা অক্টাল। আমরা কি করব, নর্মালি হেক্সাতে যাব। হেক্সাতে যাওয়ার পর যে এফ নিব, এই যে দেখো এফ, এফ নেওয়ার পর জাস্ট 7 যোগ দিবা। দেখো কত আসছে 16। কত আসছে, তো এইটার উত্তর আসছে কিন্তু 16। তুমি এমসিকিউতে কী করবা, জাস্ট উত্তর দিয়ে দিবা 16। সেম সিস্টেমে তুমি বাকি সবগুলো করো। এই যে আমরা নৈবিত্তিকের জন্য করতেছি এটি, যদি নৈবিত্তিকের জন্য আসে এমসিকিউতে তাহলে আমরা কি করব, নর্মালি ক্যালকুলেটরটাকে নাম্বারিং মোডে নিব। নেওয়ার পর দেখব যে প্রশ্নটা কিসে আছে। তো 5AF, এ এবং এফ দেখে আমি বুঝে ফেলেছি এটা কত, যে এটা হেক্সাডেসিমেলে আছে। তো আমরা জানি এতে 10, এতে আমরা জানি 10, বিতে 11, সিতে 12, ডিতে 13, ইতে 14, এফতে 15। আমরা এটা হেক্সাডেসিমেলে পেয়েছি যে হেক্সাডেসিমেলে এতে 10, বিতে 11, সিতে 12। এটা তুমি জানো, হেক্সাডেসিমেলে আমরা যখন রূপান্তর করেছি তখন এটা দেখেছি। তার মানে এখানে 5, এরপরে কত 10, এতে কত 10, তাহলে কত করে বাড়তেছে তুমি দেখবা। তোমার কাজ হচ্ছে সংখ্যাটা কত করে বাড়তেছে তা দেখা। তো বাড়তেছে কত করে, 10 মাইনাস 5 অর্থাৎ 5। এই যে 10 বলতে এ মাইনাস 5 মানে কত 5। তুমি এখানে ক্যালকুলেটর নিয়ে এ মাইনাস 5ও করতে পারো। তো এত ঝামেলা দরকার নাই, তুমি জাস্ট দেখো যে 10-এতে 5 গেলে 5, 5 করে বাড়তেছে। তুমি কী করবা, ক্যালকুলেটর থেকে হেক্সা মোডে তো যেহেতু আমাদের ক্যালকুলেটর আছে, আমরা জাস্ট কী নিব, এফ নিব। এই যে এফ, এফ নেওয়ার পর যোগ কত, ধারাটা কত করে বাড়তেছে 5 করে, তুমি এখানে 5 যোগ দিবা। যোগ দেওয়ার পর দেখো কত আসে 14। তাহলে 5AF এর পরের সংখ্যা কত 14। সেমভাবে পরেরটায় আসো, পরেরটায় কত আছে 5D 15। তাই তুমি এখানে কি করবা, যে ভাই এটা তো ডি আছে, ডি মানে হেক্সাডেসিমেল আছে, তুমি দেখবা ডিতে কত, দেখো ডিতে কত, ডিতে ভাইয়া 13। তাহলে এখন দেখো সংখ্যাটা কত করে বাড়তেছে, সংখ্যাটা বাড়তেছে কত করে 5D, এই তো সংখ্যাটা আমাদের। তাহলে ডিতে 13, তাহলে 13 মাইনাস 5 কত 8। 13তে 5 গেলে কত থাকে 8 থাকে। তাইলে আমার এই সংখ্যাটা বাড়তেছে কত কইরা 8 কইরা। তুমি কি করবা, হেক্সাডেসিমেলের মোড়ে গিয়া 1 5 15 রাখবা, যোগ কত, ধারা বাড়তেছে কত কইরা 8 কইরা, তুমি এখানে 8 যোগ দিবা। যোগ দেওয়ার পর আসছে কত, দেখো 1D কত আসছে, এই যে 1D। তাহলে আমাদের এটা উত্তর কত 1D। সেমভাবে আমরা এমসিকিউর জন্য দেখতেছি। এরপর এটা কীভাবে হয় সেটা আমরা এই যে 2 নম্বর রূপান্তর করে দেখাবো। তো দেখো এরপরটা দেখো 6B 10। তো এখন কত করে ধারা বাড়তেছে তোমার বুঝতে হবে, এটা হেক্সাডেসিমেল আছে। তো ভাইয়া বিতে কত, বিতে 11। তো 11তে 6 গেলে কত 5, তাহলে 5 করে বাড়তেছে। তুমি ক্যালকুলেটারে কী করবা, 10 নিবা, নিয়ে যোগ কত হেক্সাডেসিমেলে যোগ করবা 5 কত 15। দেখো এটা কত 15। সেমভাবে পরেরটায় যাও 159D। তাহলে এখানে দেখো কত করে বাড়তেছে, তুমি চিন্তা করো কত করে বাড়তেছে। তো 5-এর তে 1 গেলে কত 4, দেখো 4 করে বাড়তেছে। তো ডি তুমি কি করবা, এই যে এখান থেকে সাইন্টিফিক মোডে নাম্বারিং মোডে আসে, তুমি কি করবা ডি নিবা। এই যে ডিতে চাপ দিবা, ডিতে চাপ দেওয়ার পর কী করবা, যোগ দিবা। কত করে বাড়তেছিল 4 করে, তুমি এখানে 4 যোগ দিবা। দেখো কত আসছে, ডি এর সাথে 4 যোগ দিলে কত হয় 11। তাহলে আমাদের এটা দ্বারা কত 11। তো আমরা এখানে কি করলাম, দেখো আমরা কিন্তু এখানে না বুঝেই ক্যালকুলেটরের মাধ্যমে উত্তর দিয়ে ফেলেছি, যেটা আমরা নৈবিত্তিকের জন্য করলাম। এখন আসো যদি এটা ক্ষতে দেয় তখন আমরা কিভাবে করব। তখন আমরা সাধারণত কি করব, দেখো আমরা নর্মালি দেখব এই সংখ্যাটা কিসে আছে। তো নর্মালি সংখ্যাটা আছে, তুমি দেখো 18F।
আমরা এই অ্যাপ দেখে বুঝে ফেলেছি এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলে। তুমি তাহলে হেক্সাতে না বুঝে নর্মালি আমরা কত বুঝি সেটা দেখো, 18। তুমি এখানে মানুষের ভাষা লেখো যে আমরা মানুষ, মানুষ কি বুঝি। তো দেখো আমরা মানুষ কীভাবে বুঝি, যে 1 এরপরে 8, তো কত করে বাড়তেছে 8 - 1, ভাইয়া কত করে বাড়তেছে 7। তাইলে 7-এর সাথে তুমি কি করবা, এই 8-এর পরের সংখ্যাটা কতই হয় না যোগ দাও, 8 + 7 কত 15 হয়েছে। দেখো 15 হয়েছে, তার মানে এর পরের সংখ্যাটা কত 15। নর্মালি কত হয় তুমি নর্মালি বুঝো 15। তো এই অ্যাপতে আমরা জানি হেক্সাতে 15, তো এর পরের সংখ্যা কত হইব 15-র সাথে তুমি 7 যোগ দাও, 15 আর 7 কত 22, তার মানে পরের সংখ্যাটা হবে 22। 22 কাদের ভাষায় হবে, আমাদের মানুষের। তো মানুষ বলতে আমরা বুঝি এটা কি ডেসিমেল, কি ডেসিমেল। তো ডেসিমেল যদি 22 থাকে, এখন তুমি কি করবা, তোমার কাজ কি, তুমি এই 22-এর রূপান্তর করে ফেলো, যে 22 এটা আছে ডেসিমেলে, কিসে আছে ডেসিমেল, এটা আমরা নিমু কিসে হেক্সায়, যেহেতু এটা হেক্সাতে আছে, বেস 16 দিয়ে তুমি এখন ভাগ দাও। 22 তুমি নিবা, 22 ডেসিমেলে আছে, আমরা হেক্সাতে কনভার্ট করব। তাহলে আমরা জানি, আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরে শিখাইছি যে কিভাবে একটা সংখ্যার পদ্ধতি হেক্সাতে নিতে হয় ডেসিমেল থেকে। তাহলে ডেসিমেল যদি আগে থাকে তাহলে আমরা জানি বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে 22 16 দিয়ে ভাগ দাও, 16 দা 22-এর ভিতরে যায় কয়বার, একবার যায়, বাকশেষ থাকে কত 22-এতে 16, দেখো 6 আছে 12, 6 হলে বাকশেষ থাকে কত 6, 16 এটা বড় এটা ছোট, এটার ভিতরে যায় না, তাহলে এই 1-এর 1 এখানে বসে যায়। উত্তর দিতে হয় আমরা জানি যে এমএসডি এলএসডি, তাই দেখো 16, তাহলে 22 থেকে, তো আমাদের মানুষের ভাষা যেটা 22, ডেসিমেলে যেটা 22, হেক্সাডেসিমেলে সেটা কত 16। তাহলে এই ধারার পরবর্তী সংখ্যাটা কত 16। এই যে দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু করে ফেলেছিলাম। সেমভাবে তুমি পরেরটার দিকে তাকাও, এখানে নর্মালি তুমি চিন্তা করো এটা 5, আর এটা হেক্সাডেসিমেলে এতে কত 10। তো তুমি চিন্তা করো কত করে বাড়তেছে 5, তো তুমি নর্মালি মানুষের ভাষায় চিন্তা করো যে 5। ডেসিমেলে কত, তুমি ডেসিমেলটা দেখো যে ডেসিমেলে 5, 5-এর পরে 10, 10-এর পরে 5 বাড়লে 15, এরপরে সংখ্যা কত হইব 20 হইব। তাহলে তোমার এখন কাজ কি, এই যে 20, এই 20 সংখ্যাটারে, এটা তো ডেসিমেলে আছে, এটা জাস্ট তুমি হেক্সাতে কনভার্ট করো, কিসে কনভার্ট করো হেক্সাতে কনভার্ট করো। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে তো আমরা করতে পারি রূপান্তর, কিন্তু এটা যদি খতে আসে, খতে আসলে আমরা কি করব, এটা রূপান্তর দেখিয়ে দিব। তাহলে দেখো এখানে 20-এর আমরা যদি 16 দিয়ে ভাগ দিই, 16 20-এর ভিতরে একবার যায়, কয়বার যায় একবার যায়, আর 20 হইতে বাকি থাকে 4, অবশিষ্ট থাকে 4, মানে ভাগশেষ 4, আর 16 একের ভিতরে যায় না, তাহলে এই 1-এর 1 এখানে থাকে। উত্তর দিতে হয় নিচ থেকে উপরে এমএসডি এলএসডিটা আমরা জানি, তাহলে উত্তর কী হলো 14। এই যে দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে আগে উত্তর বের করে ফেলেছিলাম যে 5AF, এর পরের সংখ্যা কত 14। সেমভাবে তুমি পরেরটা দেখো কত 5D 15। তো এটা হেক্সাডেসিমেলের ভাষা, এটা কার ভাষা হেক্সার ভাষা। হেক্সা এইভাবে বুঝে, আমরা তো এভাবে বুঝি না, আমরা নর্মালি ডেসিমেলে দেখি কত, বা মানুষের ভাষায় আমরা দেখি কত আছে। তো এটা আছে 5, ডিতে কত ভাইয়া, ডিতে 13, তাই 13-তে 5 মাইনাস দাও, 13-তে 5 মাইনাস দিলে কত হয় 8 হয়। দেখো 13 - 5 কত হয় 8, তার মানে 8 করে বাড়তেছে না। তো এটা 13-13-র সাথে যোগ করো, পরের সংখ্যাটা কত 13-র সাথে 8 যোগ করলে 21, কত 21। হেক্সাতে যদি 15, ডেসিমেলে 21, একই কথা। তাহলে 21-এর পরের সংখ্যাটা কত হইব যোগ করলে, 21-এর সাথে যদি 8 যোগ করো কত হয় 29 হয়। 5D 15 হেক্সাতে যেই ধারাটা, এটা আমাদের মানুষের ধারা হয় কত 5 13 21, মানে নর্মালি হেক্সাতে হয় 5 13 21, যেহেতু 8 করে বাড়তেছে। এরপরের সংখ্যা এই যে এই ডট ডটে ধারার পরবর্তী মানটা 29 ডেসিমেলে, কিন্তু আমাকে বলতেছে হেক্সাডেসিমেলে করার জন্য। এই জন্য আমরা কী করবো, নর্মালি এটাকে আবার রূপান্তর করবো, কী করবা, এখানে তুমি 29 লিখবা, লেখার পর 16 দিয়ে ভাগ দাও, 16 16 জনে 32, মানে 2বার যায় না, তাহলে একবারই যায়। একবার যদি যায় তাহলে আমরা এখানে ভাগশেষ দেখবো কত থাকে, তো 29-এর থেকে 16 যদি তুমি মাইনাস দাও থাকে 13। তো বেসের চেয়ে ছোটো হলে তখন 13 আর লেখা যায় না, এটাকে লিখতে হয় এই যে এইগুলা কি ABCD, ডিতে 13, তাহলে তুমি এখানে লিখবা কত ডি, এরপরে এটাতে আর যায় না, 16-তে ভাগ দাও, তাহলে কত থাকে 0 আর 1, তাই দেখো উত্তর কত আসছে 1D। তাহলে এটা আমাদের উত্তর কত, ধারার পরবর্তী সংখ্যার মান 1D। দেখো আমরা রূপান্তর দিয়ে করে ফেললাম। এরপরে নর্মালি এটাও সেম একই কাহিনী, এটাও কি সেম একই কাহিনী। তুমি কি করবা, নর্মালি চিন্তা করবা যে এটা 6 আছে, আর এখানে কত করে বাড়তেছে, তুমি দেখবা যে বিতে 11, তাহলে 11-তে মাইনাস করবো আমরা কি, এটার সংখ্যা থেকে এই সংখ্যাটা আমরা মাইনাস করবো, যে 11 -
6 কত করে বাড়তেছে 5। আমাদের মেন কাজ হচ্ছে দেখতে হবে কত করে বাড়তেছে। তাহলে 6 5 11 মানুষের বাসায় হেক্সাতে হয়। এরপরে কত হয় 6 5 11, 11 সাথে কত যোগ করবা 5, কত হয় 16। 16-র সাথে তুমি নর্মালি 5 যোগ করে নাও, কত হয় 16 আর 5 21। তো আমাদের নর্মালি ভাষায় ডেসিমেলে 6 11 16 21। তাহলে এই 21টা হচ্ছে ডেসিমেলে। তুমি দেখো যে এই 21টা ডেসিমেলে থেকে এখানে হেক্সাতে নিলে কত হয়। হেক্সাতে নিলে তুমি ভাগ করো যে এই ধারার মানটা দেখো কত আসে। আমরা তো ক্যালকুলেটার আগেই উত্তর জেনে নিয়েছি 15। তুমি রূপান্তর করে দেখিয়ে দাও যে 15 কীভাবে হয়। তাহলে 21 ডেসিমেল থেকে হেক্সাতে যাইবা, 16 দিয়ে ভাগ দাও, 16 একে 16 একবার যায়। তো 21-এর মধ্যে যদি একবার যায় 16, 21-এতে 16 গেলে থাকে কত 5। তাহলে ভাগশেষ হচ্ছে 5, আর 16 একে 16 যায় না, এখানে একের ভিতরে যায় না। তাহলে উত্তর কত 1 5, 1 5। তাহলে উত্তর কত 1 5। এটাও দেখো আমরা করেছি। উত্তর কত 11। তুমি চিন্তা করো 11 কীভাবে হয়। নর্মালি মানুষের ভাষায় করো, কিসের মানুষের ভাষায় করো। তো এই মানুষের ভাষায় আমরা যখন করবো দেখুন কি হয় 1590, কত 1590। তাহলে নর্মালি এতটুকু ঠিক আছে, 1 আছে 5 আছে 9 আছে। আমরা তো বুঝতে আছি যে কত করে বাড়তেছে, 5-এর ত্যাগ গেলে 4, 9-তে 5 গেলে 4, অর্থাৎ 4 করে ধারাটা বাড়তেছে, 4 করে ধারাটা বাড়তেছে। তো এটার সাথে নর্মালি কী হইব 159, আর এখানে কত হইব 13, এই যে দেখো 13। তো 13-র সাথে যদি 4 যোগ করো এরপরের সংখ্যাটা কত হইলো নর্মালি 17 হয়। নর্মালি কত হয় 17 হয়, কিসে ডেসিমেলে 17 হয়। এখন হেক্সাতে দেখো 17 বলতে কত বুঝে। তো তুমি কি করবা 17 নিবা, ডেসিমেলে যেহেতু আছে 16 দা ভাগ দাও না, 16 একে 16 একবার যায়। তাহলে 17-তে 1 গেলে থাকে কত ভাগশেষ 1। আর এই বড় সংখ্যা ছোট সংখ্যার ভিতরে যায় না, ভাগ হয় না, তো এই 1-এর 1 বসে গেল। তাহলে উত্তর কত 1 1। এই যে দেখো উত্তর কত 1 1, বুঝছো। তো আমরা দেখো এই যে দুইটা কিন্তু বুঝে ফেললাম যে একটা হচ্ছে আমরা না বুঝেই করতে পারি কিভাবে, নর্মালি ক্যালকুলেটর দিয়ে আমরা সহজেই করতে পারি। এরপরে আরেকটা হচ্ছে আমরা এই সংখ্যাটাকে দেখার পর, এটা হেক্সাতে দেখার পর আমরা এটা নর্মালি ডেসিমেলে চিন্তা করব ধারাটা কত আছে, ডেসিমেলে যোগ করার পর এই সংখ্যাটা কত হয় সেটা বের করব। বের করার পর একে রূপান্তর করব, কিসে রূপান্তর করব হেক্সাতে রূপান্তর করব। তো দেখো আমরা ভিডিও শুরুতেই বলেছি যে এই অঙ্কগুলা আমরা তিনটাভাবে করতে পারবো। একটা হচ্ছে না বুঝেই ক্যালকুলেটর দিয়ে উত্তর, আরেকটা হচ্ছে রূপান্তর করে উত্তর, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেলের মাধ্যমে যোগ করে উত্তর। তো আমরা প্রথমটা দেখছি যে কিভাবে ক্যালকুলেটর দিয়ে করতে হয়, এবং দ্বিতীয়টা দেখছি যদি আমাদের সৃজনশীল ক্ষতে আসে তাহলে আমরা কিভাবে রূপান্তর করে দেখিয়ে দিব। আর 3 নাম্বারটা আর 1 নাম্বারটা সেম। এটা হচ্ছে আমরা না বুঝে করব, আর এটা হচ্ছে যদি তুমি বুঝে করতে চাও, অর্থাৎ ক্যালকুলেটর যদি তুমি ইউজ না করে করতে চাও তখন কিভাবে করবো। আসো আমরা একটু দেখি আমরা ক্যালকুলেটর ইউজ না করে কিভাবে হেক্সাডেসিমেলে যোগ করব সেটা একটু দেখিয়ে দিই তোমাকে। তো দেখো প্রথম সংখ্যা আছে কত 18F, ধারার পরবর্তী, তাহলে কত করে বাড়তেছে 7 করে বাড়তেছে। তাহলে আমরা কি করব এফের সাথে 7 যোগ করব, যেহেতু এটা হেক্সাডেসিমেলের সংখ্যা। তো আমরা কি করব F যোগ 7 যোগ করব। তো তুমি নর্মালি আমরা জানি এই যে এটা জানি যে এফতে কত 15, এটা আমরা জানি যে এতে 10, এরপরে ধারাটা আমরা জানি এফতে 15। তো এখানে 15 আছে, আর 15 আর 7 কত 22, কত দেখো 15 আর 7 যোগ করলে কত হয় 22। তো যোগের ক্ষেত্রে হেক্সার যোগের ক্ষেত্রে কও, অক্টালের যোগের ক্ষেত্রে কও, ডেসিমেলের যোগের ক্ষেত্রে কও, বাইনারি যোগের ক্ষেত্রে কও, যদি যোগের ক্ষেত্রে বেসের চেয়ে বড় হয়ে যায়, কি হয়ে যায় বেসের চেয়ে বড় হয়ে যায় বা বেসের সমান হয়, তো এটা কিসের যোগ হেক্সাডেসিমেলের যোগ। বেস কত 16, যদি 16 সমান হয় অথবা 16-র চেয়ে কী হয় 16-র চেয়ে বড় হয়, তখন কি করতে হবে বেস বাদ দিতে হবে। তাহলে দেখো এফ আর 7 যোগ করলে কত হয় 22। তাহলে 16-র চেয়ে 22 অবশ্যই বড়, তো বেসের চেয়ে বড় হয়ে গেছে, তুমি কি করবা বেস বাদ দিয়ে দিবা। তাহলে বেস 16 বাদ দাও, বাদ দিলে 6 আছে 12 রইব। তো দেখো এটা হচ্ছে হেক্সাডেসিমেলের যোগ, যেহেতু 16-র চেয়ে 22 বড় তাহলে আমরা বেসকে একবার বাদ দিয়ে দিব। দেখো 22-এর 16 গেলে থাকে কত 6, কত থাকে 6 থাকে। এখন বেসকে কয়বার বাদ দিছো একবার বাদ দিছো, তাহলে হাতে থাকবো কত 1, এই যে 1 বসাই দিলাম। এখন এই পাশে আর সংখ্যা যেহেতু নাই তো এই 1 এখানে বসে যাইব। তো দেখো আমাদের ক্লাস কিন্তু শেষ, আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন তোমার কাছে এই 3টা পদ্ধতি থেকে যেটা সহজ মনে হয়, তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা দিয়েই করো। যদি তোমার কাছে যে মনে হয় আমি শুধু এমসিকিউর জন্য করবো, তাহলে তুমি না বুঝা ক্যালকুলেটর দিয়ে কী করবো উত্তর দিয়ে লাইবা, দেখবা কত করে বাড়ে ওইটা নিয়ে ক্যালকুলেটার হেক্সাডেসিমেলে নিয়ে যোগ করবা। এরপর যদি ক্ষতে আসে তাহলে তুমি কী করবা রূপান্তর ইউজ করে করবা। এরপর হেক্সার যুগ যদি তুমি পারো, তুমি যদি বাইনারি যুগ পারো, অক্টালের যুগ পারো, তাহলে অবশ্যই হেক্সার যুগ পারবা, তখন হেক্সায় যোগ করে দিবা। 3টা থেকে
যেটা তোমার কাছে সহজ মনে হয় সেইভাবে তুমি উত্তর করবা। আমাদের কাজ হচ্ছে উত্তর হওয়া, আমাদের মার্ক পাওয়া, 1 মার্ক যাতে আমাদের থাকে। তো আজকের জন্য এখানে আমাদের ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থাকবা। আসসালাম।